আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুজিবের পথেই মৃত্যুদণ্ড এড়াবেন হাসিনা? দুবার সাজার মুখোমুখি হন বঙ্গবন্ধু। কি বলছে ওপার বাংলার স্বাধীনতার ইতিহাস? প্রথমবার নয়, বিভিন্ন সময় পাকিস্তানের আগ্রাসন ছাপ রেখেছে বাংলাদেশের মাটিতে। হাসিনার শাসনকালের পতনের নেপথ্যে সেই ষড়যন্ত্রকেই অনেকে দায়ী করেন। ইউনূস উত্থানের কারণ যাই হোক না কেন, চক্রান্তের মুখোমুখি হতে হয়েছিল তার পিতা শেখ মুজিবুর রহমানকেও। এমনটাই বলছে ওপার বাংলার ইতিহাস। দুবার সাজার মুখোমুখি হন শেখ মুজিবুর রহমান। সালটি 1968, যখন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। সূত্রের খবর, রহমান ও তার 34 জন সহকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক অভিযোগ আনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার। ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। এটি ঢাকা ষড়যন্ত্র মামলা ও আগরতলা ষড়যন্ত্র মামলা নামেও পরিচিত। আগরতলায় বসে এই ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি তৎকালীন পাকিস্তান সরকারের। মামলা থেকে মুজিবের নিষ্কৃতি। আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে ওঠে। গণ অভ্যুত্থানের মুখে পিছু হটতে বাধ্য হয় আইয়ুব খানের সরকার। রাজনৈতিক দলগুলিকে নিয়ে গোল টেবিল বৈঠকে বসতে বাধ্য হয়। প্রত্যাহার করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। দ্বিতীয়টি হল 1971 সালের 26 মার্চ। মেজর জিয়াউর রহমান রেডিওতে স্বাধীনতা ঘোষণা করেন। পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট শুরু করে পাকিস্তান। এদিকে ধানমন্ডির বাড়িতে ঢুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তান সেনাবাহিনী। শোনা যায় সেই সময় স্ত্রী সন্তানদের বিদায় জানিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন মুজিব। হঠাৎ পাকিস্তানের সেনাকে থামিয়ে বলেন তিনি তার পাইপ ও তামাক আনতে ভুলে গিয়েছেন। পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি দশাকালীন মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগও পান তিনি। 1972 সালের জানুয়ারিতে ফিরে আসেন বাংলাদেশে। মুজিব বারে বারে অল্পের জন্য বেঁচে গিয়েছেন সাজা থেকে। এবার কি তার কন্যা হাসিনাও এড়াতে পারবেন ফাঁসির দড়ি? ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।